বলবো না, মরবো ঈমান নিয়ে মরবো, মুনাফিক হয়ে মরবো না ইনশাআল্লাহ। মনে করেছে আমরা সব দুর্বল হয়ে গেছি। একটা মানুষ যে জাতি জীবন দিতে পারে, যে জাতি জীবনটা দিয়ে দিতে পারে, সে সব পারে, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিতে শিখেছি। মুজাদ্দিদ আল-ফিসানি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে বেদিনের সাথে আপোষ করে নাই, ভালো করে এই ময়দানে শাহাদত বরণ করেছে। আমরা তারই উত্তরসূরি, আমরা বদরের উত্তরসূরি, ঠিক কিনা বলো? আমরা ওদের উত্তরসূরি, ঠিক কিনা বলো? আজকে আমরা আহ্বান জানাবো, যে সমস্ত আলেম বলে কি জানেন, কি বলে জানেন? আমাদের অধ্যুষিত মাদ্রাসা, বাংলাদেশের নির্দিষ্ট একটা গোষ্ঠী, তাদের অধ্যুষিত মাদ্রাসা। নাউজুবিল্লাহ আসতে কইলেন, আপনারা কি মানবেন এটা বলো? আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা উপজেলার দায়িত্ববান ব্যক্তি এখানে আছে। আপনাদেরকে আমরা অনুরোধ করছি, এ সমস্ত মুনাফিক থেকে সতর্ক থাকবেন, মজবুত থাকবেন। আকীদার ব্যাপারে আপোষ করবো না, আকীদার ব্যাপারে কাউকে আমরা ছাড় দেব না। যেহেতু আজকে তালিমদাতা জমিয়তে হিজবুল্লাহ আমার পীর ভাইরা এখানে আছেন কি নাই, খেয়াল রাখবেন, হুঁশিয়ার থাকবেন, আপনার মিশনকে আগিয়ে নিবেন। কারণ আলিয়া মাদ্রাসা অনেকে চাকরি করে কি করে না? এই গেল সরকার চেঞ্জ হওয়ার পরে আমাকে বহু লোকের চাকরি নট করে দিয়েছে। কেন? আমরা কারো দালালি করেছি নাকি? বলো দালালি করেছি আমরা? কেন চাকরি যাবে কেন? ও তোমার দল আমরা সাপোর্ট করি সেজন্য? কোনোদিন করবো না, মরলেও করবো না, ঠিক কে বলো? মজবুত থাকবেন, আকীদার ব্যাপারে আদর্শের কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। সারসিনা দরবার সকলের জন্য খোলা, এখানে সব দলের লোক আসবে, আসবে কি আসবে না? আমার কাছে সবাই আসে আলহামদুলিল্লাহ, নসিহত দেবে, ওয়াজ শুনবে, নিজের ভুলগুলো সংশোধন করবে, এজন্য আসবে। তোমার পাও চাটতে আমি যাব না, আপনারা যাবেন না, রাজি নামে তাকবীর। অনেকে আমাদেরকে উপদেশ দেয়, কি বলে? যে আমরা বলে মুসলমানই না, কারণ আমরা রাজনীতি করি না, এলে মুসলমান না। তুমি কি হইয়া মরো সেইটা দেখো, অপেক্ষা করো, ইনশাল্লাহ পোলের গলা দেখা হবে। তুমি মুসলমান হইয়া মরছো না বেদিনেই মরছো, পোলের গলা দেখা হবে ইনশাল্লাহ। গোলাপরি মাস শিকার চলছে, ইসলামের নামে অনেক কিছু হচ্ছে। আমরা মদিনার ইসলাম মানি, ঠিক কিনা বলেন? অন্য করে ইসলাম আমরা মানি না। রাসূলুল্লাহর তরিকা, সেই তরিকা আমরা চলবো। বাংলার মুসলমান সেই তরিকায় চলবে ইনশাআল্লাহ। নারে তাকবীর।